আজকে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে সেকশন 3 এর 63 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 63 দাগের অঙ্কটা কি বলা আছে, y equal to e to the power x cos bx। তো দেখো এটাকে আমরা প্রথমে যদি ডেরিভেটিভ করি একবার, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কি আসবে, y এর জন্য কত হবে dy dx। আচ্ছা e টু দি পাওয়ার x কে ফিক্সড রাখছি, cos bx এর জন্য কি হবে sin bx, একটা মাইনাস আসবে, আর এই bx এর জন্য একটা b চলে আসবে, তাহলে মাইনাস b e টু দি পাওয়ার x sin bx প্লাস e টু দি পাওয়ার x এর জন্য কি হবে e টু দি পাওয়ার x, আর x এর জন্য একটা সামনে a চলে আসবে cos bx। এরপর দেখো যদি আরেকবার আমরা ডেরিভেটিভ করি এটাকে, তাহলে কি রকম ব্যাপারটা ঘটবে, তাহলে d2y dx2, তাহলে আরেকবার তুমি লিখতে পারো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, যদি আমরা করি কি আসবে দেখো মাইনাস b থাকলো, আচ্ছা sin bx এর যদি করি তাহলে sin bx এর জন্য কি হবে cos bx, আর bx এর জন্য একটা b, তাহলে একবারে b স্কয়ার লিখে দিচ্ছি, b স্কয়ার e টু দি পাওয়ার x cos bx। আর কি থাকবে, এবারে e টু দি পাওয়ার x এর হবে, তখন কি হবে মাইনাস e টু দি পাওয়ার x এর জন্য কি হবে a টু দি পাওয়ার x, তাহলে আর b তো আগের থেকে ছিলই, তাহলে e টু দি পাওয়ার ax sin bx। ক্লিয়ার? এরপরে এইটার হবে a টু দি পাওয়ার x, তাহলে a আমি e টু দি পাওয়ার x এর যদি প্রথম করি তাহলে কি হবে একটা a চলে আসবে, তাহলে a স্কয়ার e টু দি পাওয়ার ax cos bx। আর কি আসবে না a e টু দি পাওয়ার x ফিক্সড থাকলো, cos bx এর জন্য কি হবে মাইনাস b sin bx। তো দেখো এখান থেকে আমরা কি পাবো না a স্কয়ার e টু দি পাওয়ার x cos bx টা যদি কমন নিয়ে নিই, e টু দি পাওয়ার x cos bx টাকে যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখান থেকে দেখো মাইনাস ab টু দি পাওয়ার x sin bx আর মাইনাস ab টু দি পাওয়ার x sin bx, তাহলে কত হয়ে যাবে মাইনাস 2ab e টু দি পাওয়ার ax sin bx। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি এটাকে e টু দি পাওয়ার ax টাকে যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার cos bx মাইনাস 2ab sin bx। দেখো এরপর যেহেতু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে প্রমাণে, তাহলে এখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটা একটা কমন নিই, a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কমন নিই e টু দি পাওয়ার x তো আগের থেকে কমন ছিল, তাহলে কি ঘটবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার আমাকে করতে হবে cos bx মাইনাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার sin bx। এরপরে আমরা ধরি লিখবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান ধরে নেব cos থিটা, আর 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান ধরে নেব sin থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা এটা যদি d2y বাই dx2 হয়, তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো tan থিটা সমান একবার বার করে রাখছি কি আসবে দেখো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তার মানে কি 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারটা কেটে যাবে, কি পড়ে থাকবে 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এইটাকে যদি আমরা a স্কয়ার দিয়ে ভাগ করে দিই উপর নিচে, তাহলে 2 ইনটু b বাই a বাই 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ 2 ইনটু b বাই a বাই 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখান থেকে দেখো tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার সূত্র কি 2 tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x এর কাজ কি করছে এখানে b বাই a, tan ইনভার্স
ডি বাই, এইটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইটাকে একটা নাম্বারিং আমি করে দিই। এরপরে একটু পরিষ্কার করতে হবে জায়গাটা, দেখো এখানটা একটু পরিষ্কার করে রাখছি, তোমরা ওইটার নিচে লিখবে। এবার 1 নম্বর থেকে পাই, দেখো 1 নম্বর থেকে পাই কি পাবো, দেখো a স্কয়ার d2y বাই dx2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার ax। দেখো এটাকে কি ধরেছি, cos থিটা, তাহলে cos থিটা cos bx, cos থিটা cos bx মাইনাস এটাকে ধরেছি sin থিটা, তাহলে sin থিটা sin bx, এটা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার ax, এটাকে লিখতে পারি cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos অফ থিটা প্লাস bx হয়ে গেল। তারপরে আচ্ছা এখান থেকে যেটা থিটার মানটা পেয়েছি এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখছি। তাহলে এখন আমরা কি দাঁড়াচ্ছে, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার ax cos অফ, দেখো এটাকে যদি আমরা আলফা ধরে নিই, এটার সঙ্গে কম্পেয়ার করতে বলেছি তো, তাহলে এটাকে আচ্ছা এটা লেখার দরকারই নাই, আমার তো ওইটাই চেয়েছিল। তাহলে আলফা সমান কত, তাহলে এইখান থেকে আমি কম্পেয়ারটা করে দিতে পারবো। দেখো এটাই পেয়েছি d2y বাই dx2 মানটা a স্কয়ার প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার ax আছে cos আলফা, তাহলে আলফার কাজটা কি করছে, এই থিটা প্লাস bx, তাহলে কম্পেয়ার করলে তুলনা করলে কি পাবো, অতএব আলফা ইকুয়াল টু থিটা প্লাস bx। তাহলে এখান থেকে দেখো থিটার মানটা কত, 2 tan ইনভার্স b বাই প্লাস bx, তাহলে এইটাই হয়ে যাবে আমার অ্যানসার, 2 tan ইনভার্স b বাই a প্লাস bx, আলফার মানটা হয়ে যাবে 2 tan ইনভার্স b বাই a প্লাস bx। ক্লিয়ার? এরপরে আমরা 64 দাগের অঙ্কটা করব, তাহলে এটা তোমরা লিখে নিবে। দেখো 64 দাগের অঙ্কটা কি বলেছে, 64 দাগের অঙ্কটায় বলা আছে যে y ইকুয়াল টু এক্স কিউব, তাহলে একবার যদি ডেরিভেটিভ করি তাহলে y1 কত পাবো, 3x স্কয়ার, আর আরেকবার যদি ডেরিভেটিভ করি y2 কত পাবো, 6x। এখন দুটোতেই x ইকুয়াল টু 1 পয়েন্টে মান কত, কারণ 1 1 বিন্দুতে বার করতে বলেছে, তাহলে আমার 1 1 বিন্দুতে y1 অফ 1, 1 কত বেরোবে, x এর জায়গায় 1 তো সেটা কত হলো 3, আর y2 ও যদি 1 1 বিন্দুতে বার করি কত আসবে, 6 আসবে। তাহলে আমার k এর মান বার করতে বলেছে, k সমান কি d2y বাই dx2, k বার করতে বলেছে এট দা পয়েন্ট 1 1 এ বার করতে বলেছে k এর মানটা। তাহলে d2y বাই dx2 কত আছে, 6 লিখে দিচ্ছি। আচ্ছা 1 প্লাস y1 এর মান 1 পয়েন্টে কত, 3, 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ার কত আছে, 3 এর 2 আছে, তাহলে 6 বাই 10 টু দি পাওয়ার 3 এর 2, এটা লিখতে পারি 6 বাই 10 ইনটু 10 টু দি পাওয়ার হাফ, 1 প্লাস 1 এর 2 তবে তো 3 2 হবে না, এটাকে √10 ও লিখতে পারো। এবার এটা কাটাকাটি করলে কত আসবে, 3 এর 5 আর এটাকে √10, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার 3/5 √10। এরপরে দেখো 65 দাগের অঙ্কটা, 65 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি আসবে, দেখো x স্কয়ারের জন্য কত 2x, y স্কয়ারের জন্য কত 2y, আর y এর জন্য কত না y1, আর a স্কয়ার তো ধ্রুবক তাহলে 0, তাহলে এখান থেকে আমরা y1 কত পাবো, অতএব y1 ইকুয়াল টু মাইনাস কত হবে x বাই y, এটাকে একটা নাম্বারিং করে দাও, 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড যদি করে থাকি y1 এর কত হবে y2, একটা বাইরে মাইনাস আছে, মাইনাসটা রেখে দিচ্ছি বাইরে, আচ্ছা বন্ধনী দিয়ে দিচ্ছি একটা, y এর জন্য কত হবে y স্কয়ার, y থাকলো, x এর জন্য কত, x এর সাপেক্ষে যেহেতু করছি 1 মাইনাস, আচ্ছা x থাকলো, y এর জন্য কত হবে y1, এটাই হয় অনেকবার করেছো, তাহলে এখান থেকে কত পাবো মাইনাস y মাইনাস x ইনটু y1 এর মান কত মাইনাস x বাই y, আচ্ছা এটা অতএব কিন্তু
y কত y স্কোয়ার, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি মাইনাস 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 এটা প্লাস হয়ে যাবে y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই y যে লসাগুটা হবে সেটা কি হবে নিচে নেমে যাবে, তাহলে y কিউব হয়ে যাবে। আচ্ছা y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত না এক্স এ স্কোয়ার 1 নম্বর থেকে পাই, আর এখানে তোমরা লিখে দেবে ইউজিং 2। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব, এটা আমরা দিয়ে রাখলাম, একটা নাম্বারিং করে রাখলাম, এটা ইউজ করেছি ইউজিং 1, আর এটাকে নাম্বারিং করে দিলাম আমরা 3 নাম্বার। এরপর দেখো আমি y1 পেয়ে গেছি, y2 পেয়ে গেছি, এরপরে আমার কি বার করতে বলেছে 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। তাহলে এখান থেকে দেখো অতএব 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। তাহলে 1 প্লাস y1 স্কয়ার মানে 1 প্লাস y1 মানে কত মাইনাস x বাই y, তার স্কয়ার মানে কি হয়ে যাবে একবারে লিখছি x স্কয়ার বাই y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, y2 মানে কত মাইনাস a স্কয়ার বাই y কিউব। তাহলে দেখো এখান থেকে আবার যদি আমরা এটা রসও করে দিই কত আসবে y স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এই y কিউবটা উপরে উঠে যাবে মাইনাস a স্কয়ার ইনটু এই যে y স্কয়ারটা লসাগু ছিল সেটা নিচে নেমে আসবে কি আকারে আসবে না y স্কয়ার এই যে হোল টু দি পাওয়ার 3/2 আছে তাই এখানে হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, আর এই y কয়টা উপরে উঠে গেছে a স্কয়ারটা নিচেই ছিল। এরপর দেখো আরেকবার ইউজ করব y স্কয়ার প্লাস x স্কয়ার সমান কত আমরা জানি a স্কয়ার, তাহলে a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 যে মাইনাসটাকে উপরে লিখছি ইনটু y কিউব মাইনাসটা উপরে তুলে দিয়েছি a স্কয়ার ইনটু দেখো y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে কি y কিউব, তাহলে কারণ এই 2 দিয়ে ক্যান্সেল হবে, তাহলে y কিউব y কিউব ক্যান্সেল হচ্ছে, এখানেও দিয়ে ক্যান্সেল হয়ে কত পাচ্ছি মাইনাস a কিউব আর নিচে a স্কয়ার, তাহলে হয়ে যাবে মাইনাস a। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 66 দাগের অঙ্কটা করব। দেখো ছেষট্টির দাগের অঙ্কটা কি বলেছে দেখো y equal to a e to the power minus kx cos px plus epsilon। তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি আসবে দেখো দেখো y এর জন্য কত হবে y1, আচ্ছা এ তো ধ্রুবক এ থাকছে e টু দি পাওয়ার মাইনাস kx টাকে ফিক্সড রাখছি, এখন cos x এর ডেরিভেটিভ কি হয় sin থিটার কাজ করছে px প্লাস এপসাইলন, এবারে এই ভিতরটা ডেরিভেটিভ হবে, আচ্ছা এটার জন্য একটা কি হবে যাবে না মাইনাস হয়ে যাবে এটা, আর cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, আচ্ছা px প্লাস এপসাইলনের জন্য কত হবে px এর জন্য কত হবে একটা p চলে আসবে আর এপসাইলনের জন্য তো 0, আচ্ছা প্লাস প্লাস a টু দি পাওয়ার মাইনাস kx, তাহলে a e টু দি পাওয়ার মাইনাস kx এর কত ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস kx, আর এই kx এর জন্য কি হবে একটা সামনে মাইনাস k চলে আসবে, cos যা ছিল তাই থাকবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি মাইনাস ap e টু দি পাওয়ার মাইনাস kx sin px প্লাস এপসাইলন মাইনাস ak e টু দি পাওয়ার মাইনাস kx cos px প্লাস এপসাইলন। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, এটা y1 সমান, আচ্ছা দেখো y1 সমান তাহলে কত পাচ্ছি মাইনাস ap e টু দি পাওয়ার মাইনাস kx sin of px প্লাস এপসাইলন, আর এটা দেখো মাইনাস কত আসছে k, দেখো a e টু দি পাওয়ার মাইনাস kx cos px প্লাস এপসাইলন মানে a e টু দি পাওয়ার মাইনাস kx cos px প্লাস এপসাইলন মানে কত y, তাহলে মাইনাস এটা হয়ে যাবে ky লিখতে পারি, এখানে আমরা করে দিলাম ইউজিং 1। এরপর দেখো আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি আসবে দেখো y1 এর জন্য কত আসবে y2, এরপরে দেখো এটা ডেরিভেটিভ করব, প্রথমে আমি e টু দি পাওয়ার মাইনাস kx করছি কারণ ap কনস্ট্যান্ট, তাহলে এই দুটো ফাংশন আছে এখানে e টু দি পাওয়ার মাইনাস kx এর ডেরিভেটিভ কি হবে
ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, একটা কে চলে আসবে, মাইনাস কে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে একটা প্লাস হয়ে যাবে, কি হবে এ পি কে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স সাইন অফ পি এক্স প্লাস এক্স। এবারে এটার ডেরিভেটিভ হবে, এটা পুরো ফিক্স থাকছে, তাহলে কত আসবে মাইনাস এ পি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স সাইন অফ এক্স প্লাস এপসাইলন। আর এইটা কত হবে না মাইনাস কে ওয়াই এর জন্য ওয়াই ওয়ান। এরপর দেখো ইকুয়াল টু, তাহলে দেখো এখান থেকে মাইনাস এপি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স সাইন পি এক্স প্লাস এপসাইলন সমান কি হবে, তাহলে এটা যদি এইদিকে চলে যায় এই ইকুয়েশনটা থেকে, এটা নয় এই ইকুয়েশনটা, এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি, এই ইকুয়েশনটাতে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসে কি আসবে এপি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স সাইন অফ এক্স প্লাস এপসাইলন, তার মানে কত হয়ে যাবে সমান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস কে ওয়াই লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো কে ইনটু এটা কত হবে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস কে ওয়াই, ক্লিয়ার। আর এইটা দেখো এ টু দি আচ্ছা এটা এখানে ভুল লেখা হয়েছে, কারণ সাইন পি এক্স এর ডেরিভেটিভ করে এটা কস পি এক্স হবে, কস পি এক্স এপসাইলন হবে। তাহলে দেখো কারণ এটা প্রথমবারে এটা ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এর করেছিলাম, দ্বিতীয়বারে সাইন পি এক্স প্লাস এপসাইলন এর করেছি, তার জন্য এটা কস পি এক্স প্লাস এপসাইলন, আর একটা কি হবে পিটা সামনে চলে আসবে, তাহলে এটা পি স্কয়ার হয়ে যাবে, কারণ একটা পি ছিল। তাহলে এরপর দেখো এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস পি স্কয়ার, দেখো এ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স কস পি এক্স প্লাস এপসাইলন মানে কত ওয়াই, আর মাইনাস কে ওয়াই ওয়ান, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো জিনিস ইউজ করলাম, 1 নম্বর আর 2 নম্বর, দুটোকে এই স্টেপে ইউজ করেছি, তাহলে ইউজিং 1 and 2। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো মাইনাস কে ওয়াই ওয়ান, আর এখানেও মাইনাস কে ওয়াই ওয়ান, তাহলে কত আসবে মাইনাস 2 কে ওয়াই ওয়ান, আর এখান থেকে দেখো মাইনাস কে স্কোয়ার ওয়াই আর মাইনাস পি স্কোয়ার ওয়াই, এটা ওয়াই টু। তাহলে কিরকম টাইপের জিনিসটা আছে ওয়াই টু প্লাস 2k1, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে ওয়াই টু প্লাস 2k y1, আর এটাকেও যদি এদিকে নিয়ে চলে যাই প্লাস কে স্কোয়ার প্লাস পি স্কোয়ার হোল ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই টু প্লাস 2k y1 প্লাস কে স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে কত বলা ছিল এন স্কোয়ার, এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটার মান কত বেরোচ্ছে ওয়াই টু প্লাস 2k y1 প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কত 0 হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা 67 দাগের অঙ্কটা করবো। দেখো এখানে একটা স্টেপে ভুল হয়েছিল, সেটা কিন্তু তোমরা পরে ঠিক করে নিবে। 67 দাগের অঙ্কটা কি বলে দেখো, সাতষট্টি দাগের অঙ্কটা বলেছে দেখো y ইকুয়াল টু সাইন অফ m log বেস তার ই এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে দিয়ে দেবো আমি 1 নাম্বার, ঠিক আছে। তাহলে এই দেখো y ইকুয়াল টু সাইন, এই সাইন থিটার কাজটা কিন্তু এই পুরো ফাংশনটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে মানে m log অফ এটা, এই পুরো টার্মটা কিন্তু আমার থিটার কাজ করছে। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড কি আসবে y এর জন্য কত পাবো, আচ্ছা এখানে dy dx টা ডিনোট করা আছে, তাহলে dy dx লিখছি y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। আচ্ছা sin x এর ডেরিভেটিভ কি হবে cos যা থাকবে m log x প্লাস রুট আন্ডার x স্কয়ার প্লাস 1, এটা। এরপরে এইটার ডেরিভেটিভ হবে ভিতরেরটা, আমি একবার লিখছি ddx হবে, লিখতে পারো তোমরা m ইনটু log অফ x প্লাস রুট আন্ডার x স্কয়ার প্লাস 1। তাহলে এইটা দেখো কত আসছে cos অফ m log x রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1, এটা হলো। দেখো এইটা কি m ইনটু log এর একটা ফাংশন x এর উপরে, তাহলে m তো কনস্ট্যান্ট, m টাকে বাইরে বার করে দিচ্ছি, log এর ডেরিভেটিভ কি হবে 1 বাই x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1, অনেকবার করেছো। এবার এইটার ডেরিভেটিভ হবে x এর জন্য কত পাবো 1, আর রুট x এটাকে আপাতত x পাবো, রুট x এর কত হয় অনেকবার করছো 2 রুট x, 2
এক্স স্কোয়ার প্লাস 1, আর এই এক্স স্কোয়ারের জন্য আবার কত পাবো 2x। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখান থেকে দেখো cos অফ m log x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1, m তো কনস্ট্যান্ট একটা ছিলই, দেখো এই টু ক্যান্সেল হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে লসাগু হয়ে উপরে উঠে গেলে কত পাবো x প্লাস রুট ওভার অফ, আচ্ছা একটাই প্রথম লিখি আর পরে বুঝতে অসুবিধা, যদিও করেছো অনেকবার, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, নিচে তো এটা ছিলই, আর এখানে একটা কি ছিল এটা পরিষ্কার করে দিচ্ছি এখানে, ইনটু এই লসাগুটা 1 বাই রুট ওভার অফ কত এক্স স্কোয়ার প্লাস 1, এটা চলে আসবে। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি এটাকে বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা বাটা এখানে লিখি, এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1টাকে এদিকে আমরা গুণ করে দিচ্ছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এধারে কি পড়ে থাকছে শুধু m cos m log অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা পড়ে থাকছে। এরপর আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ করে দিলে কি পাবো দেখো, এটা স্কোয়ারটা উঠে যাবে, স্কোয়ারটা হচ্ছে রুটটা উঠে যাবে, এটা কত হবে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এটা কত হয়ে যাবে এম স্কোয়ার, দেখো এম স্কোয়ার এটা কস স্কোয়ার চলে আসবে, কস স্কোয়ার থিটাকে লিখতে পারি, একবার লিখছি স্টেপ, হ্যাঁ 1 মাইনাস সাইন স্কোয়ার, এই বন্ধনীটা এখানে থার্ড ব্র্যাকেটটা, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট, সাইন স্কোয়ার কত হবে লগ অফ, না এম লগ সরি কস স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা তাহলে এম লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট শেষ। তাহলে এখান থেকে কত পাবো এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস, এটা কি সাইন স্কোয়ার, এটা মানে কত ওয়াই স্কোয়ার, ওটা বুঝে গেল সাইন স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার, তাহলে এটা লিখে দিবে ইউজিং 1। তাহলে এখন যেটা পাচ্ছি আমরা কি পাচ্ছি, এই লাইনটা আরেকবার লিখছি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে আরেকবার ডেরিভেটিভ করে দিই, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, কি পাবো এরপর এটা ডেরিভেটিভ করে তাহলে কত হবে না এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার মানে কত 2 ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স এর জন্য d2y dx2 প্লাস, এবার এক্স স্কোয়ার প্লাস 1 এর জন্য কত হবে 2x dy dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কত আসবে না m স্কোয়ার মাইনাস 2y, কারণ 1 এর জন্য 0, y স্কোয়ারের জন্য 2y dy dx, এরপর 2 dy dx এরকম করে থাকি ক্যান্সেল করে দেবো, তো কি পাবো x স্কোয়ার প্লাস 1 d2y dx2 প্লাস x dy dx ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এটাকে একবার এইদিকে নিয়ে চলে আসছি, মাইনাসটা এদিকে প্লাস করে দিচ্ছি, এম স্কোয়ার কি পড়ে থাকবে ওয়াই ইকুয়াল টু 0, পাশে লিখে দিবে যেহেতু 2 ডিওয়াই ডিএক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, পি এর মানটা কত পেয়ে যাচ্ছি, পি এর মানটা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, আর কিউ এর মানটা কত পেয়ে যাচ্ছি, কিউ এর মানটা পেয়ে যাচ্ছি এক্স, অতএব পি প্লাস 2কিউ ইকুয়াল টু কত পাবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, এটাকে লিখতে পারি এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে x প্লাস p প্লাস 2q সমান কত পেয়ে গেলাম x প্লাস 1 এর হোল স্কয়ার, এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ার? এরপর আমরা 68, 69 এবং এই 70 এই তিনটা দাগের অঙ্ক আমরা করব। দেখো 68 দাগের অংশটা বলা আছে যে x ইকুয়াল টু e টু দি পাওয়ার z, আর y টা x এর একটা অপেক্ষক বা ফাংশন, তাহলে x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx এর মান কত হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি প্রথমে এটাকে লিখি 68 দাগে কি বলা আছে x সমান e টু দি পাওয়ার z, এটাকে আমি একটা নাম্বারিং করে দিচ্ছি। তাহলে যেহেতু x টা z এর ফাংশন একটা বলে দেওয়া আছে, তাহলে আমি এটা dx dz বার করছি, মানে x টাকে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, অবকলন করছি, তাহলে dx dz কি হয়ে যাবে না e টু দি পাওয়ার z ই হবে, এটা একটা নাম্বারিং করে রাখছি 2 নম্বর। আচ্ছা y টা যেহেতু x এর ফাংশন fx, তাহলে আমি এখান থেকে একটা ইউজ করতে পারি dy dx কে চেইন রুল অ্যাপ্লাই করে dy dz আর dz dx লিখলাম। এরপর দেখো
এখান থেকে আমরা ডিওয়াই ডিজেড কত পাচ্ছি? কিছু পাচ্ছি না, কিছু পাচ্ছি না। ডিওয়াই ডিজেড থাকলো, ডিজেড ডিএক্স, দেখো ডিজেড ডিএক্স কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার মাইনাস জেড, ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে পাশে লিখে দিবে ইউজিং। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কি পেয়ে গেলাম? না ডিওয়াই ডিজেড ই টু দি পাওয়ার মাইনাস জেড। আরেকবার এই লাইনে লিখলেই ভালো হতো। ডিওয়াই ডিএক্স কি পেলাম? না ডিওয়াই ডিজেড ই টু দি পাওয়ার মাইনাস জেড। এটাকে আমি একটা নাম্বারিং করে রাখছি, 3 নাম্বার দিয়ে রাখছি। এরপরে আমরা d2y dx2 বার করব। d2y dx2 টাকে লিখতে পারি ddx অফ dy dx, আবার সেই চেন রুল অ্যাপ্লাই করে ddz অফ dy dx ইনটু dz dx লিখতে পারি। আচ্ছা ddz অফ dy dx মানে কি? dy dz ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জেড ইনটু dz dx কত? না dz dx আবার একবার কত? ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে এখানে আমরা দুটো জিনিস ইউজ করলাম, একটা হচ্ছে 3 নাম্বার আর একটা ইউজ করলাম 2 নাম্বার। তাহলে ইউজিং 2 and 3। এরপরে যদি এটাকে আমরা ডি মানে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি আসবে দেখো? ডিওয়াই ডিজেড ডেরিভেটিভ করলে কত আসবে? d2y dz2 আর ই টু দি পাওয়ার মাইনাস জেড এখানে ফিক্সড থাকছে, প্লাস ডিওয়াই ডিজেডটাকে ফিক্সড রাখছি, ই টু দি পাওয়ার মাইনাস জেড এর কত হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড হোল ইনটু কত ছিল? না ই টু দি পাওয়ার মাইনাস জেড আলাদা করে ছিল। দেখো এরপর আমরা লিখব d2y dx2 ইকুয়াল টু, যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস জেডটা কমন নিই কি পাবো? ই টু দি পাওয়ার মাইনাস জেড, ভিতরে কে থাকছে? d2y dz2 মাইনাস dy dz, আর একটা কি থাকছে বাইরে আগের থেকেই একটা ই টু দি পাওয়ার মাইনাস জেড ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 2z, এটা মিলে d2y dz2 যা ছিল মাইনাস, দেখো dy dz মানে কত দেখতে পারি? dy dz সমান ই টু দি পাওয়ার z dy dx, 3 নম্বর থেকে ই টু দি পাওয়ার z dy dx, এটাকে লিখে দিলাম ইউজিং আর একবার 3 নম্বরটাকে ইউজ করলাম ইউজিং 3। এরপর দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2z মানে ই টু দি পাওয়ার z মানে যদি x হয়, তাহলে এটাকে আমি যদি নিচে নামিয়ে দিই ই টু দি পাওয়ার 2z টাকে লিখতে পারি ই টু দি পাওয়ার z তার হোল স্কয়ার, নিচে নেমে গেলে ই টু দি পাওয়ার 2z হয়ে যাবে, সেটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি d2y dz2 মাইনাস ই টু দি পাওয়ার z কে একবার রাখলাম আমরা dy dx। ক্লিয়ার? এরপর দেখো ই টু দি পাওয়ার z সমান আমি x বসিয়ে দিই, তাহলে এখান থেকে দেখো d2y dx2 সমান এটা কত পাবো? 1/x স্কয়ার d2y dz2 মাইনাস x dy dx। তাহলে এখান থেকে দেখো x স্কয়ারটা যদি গুণ করে দিই x স্কয়ার d2y dx2 ইকুয়াল টু d2y dz2 মাইনাস x dy dx। এখান থেকে পাবো x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx ইকুয়াল টু d2y dz2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অ্যান্সার x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx ইকুয়াল টু d2y বাই dz। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। একটু পরিষ্কার করে নি। এরপর দেখো 69 দাগের অঙ্কটা কি বলা আছে? x সমান a cos থিটা প্লাস b sin থিটা আর y সমান বলা আছে a sin থিটা মাইনাস b cos থিটা। তাহলে এটা কি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে কি হবে? না dx d থিটা ইকুয়াল টু মাইনাস a sin থিটা প্লাস b cos থিটা। আচ্ছা এটাকে একটা নাম্বারিং করে দিই 1, এটাকে নাম্বারিং করে দিই 2। আচ্ছা dy d থিটা তাহলে কত হবে? না a cos থিটা প্লাস b sin থিটা। তাহলে এখান থেকে যদি আমরা dy dx বার করি কি পাবো? দেখতে পারি dy d থিটা dx d থিটা। আচ্ছা dy d থিটা কত? না a cos থিটা
প্লাস বি সাইন থিটা একবার লিখছি, আর ডিএক্স ডি থিটা কত মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা। তাহলে দেখো এখান থেকে এ কস থিটা প্লাস বি সাইন থিটা মানে কত এক্স, আর দেখো এটা যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা পেয়ে যাবো, সেটা কি ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই লিখে দিচ্ছি, এখানে পাশে লিখে দিচ্ছি অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। এইটাকে আমি দিয়ে দিচ্ছি 3 নাম্বার, আর এইটাকে লিখছি ইউজিং 1 and 2। এরপরে দেখো আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে এই 3 নম্বরটাকে ডেরিভেটিভ করছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। কি পাবো আমরা তাহলে না d2y dx2 এটা পাবো ইকুয়াল টু, দেখো মাইনাস তো একটা ছিলই সামনে, মাইনাস ওয়াই এর জন্য কত হবে ওয়াই স্কোয়ার ইউ বাই ভি সূত্র, আর এক্স ওয়াইটা রয়ে গেছে এক্স এর জন্য হবে 1 মাইনাস এক্সটা থাকছে ওয়াই এর জন্য হবে কত ডিওয়াই ডিএক্স। এরপরে দেখো আমরা এটা লিখতে পারি, আচ্ছা এটাকে y2 দ্বারা ডিনোট করে দিচ্ছি, y2 আর এই y স্কয়ারটাকে দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ d2y বাই dx2 কে আমরা y2 দ্বারা ডিনোট করতে পারি, মাইনাস y মাইনাসে মাইনাসে প্লাস এক্স y1 ডিওয়াই dx কে y1 লিখছি, তাহলে এখান থেকে লিখতে পারি y স্কয়ার y2 আচ্ছা মাইনাস এক্স y1 ছিল প্লাস y ইকুয়াল টু কত হয়ে যাবে 0, এটা অ্যান্সার হয়ে যাবে আমার 0। ক্লিয়ার। এরপরে আমরা 70 দাগের অঙ্কটা করব। কি বলা আছে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার রুট আন্ডার x প্লাস b e টু দি পাওয়ার, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। আচ্ছা এটাকে আমরা লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। কি পাবো তাহলে দেখো y এর জন্য কত হয়ে যাবে dy dx, কারণ এটা এইভাবে ডিনোট করা আছে dy dx, a e টু দি পাওয়ার রুট x এর জন্য তো e টু দি পাওয়ার রুট x, আর রুট x এর জন্য কি 1/2 রুট x, এটার জন্য কি হয়ে যাবে একটা মাইনাস চলে আসবে শুরু, আর রুট x এর জন্য 1/2 রুট x। এরপর দেখো এই 2 রুট x টাকে যদি আমরা এদিকে গুণ করে দিই কত আসবে 2 রুট x dy dx ইকুয়াল টু a e টু দি পাওয়ার রুট x মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস রুট x। এবার উভয় পক্ষে বর্গ করে দিলে 4x dy dx তার হোল স্কয়ার, দেখো এটা যদি স্কয়ার করি তাহলে এটাকে আমি লিখতে পারি, আচ্ছা একবার স্কয়ারটা লিখছি মাইনাস, এটাকে লিখতে পারি a e টু দি পাওয়ার রুট x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস রুট x তার হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে 4a e টু দি পাওয়ার রুট x ইনটু b e টু দি পাওয়ার মাইনাস রুট x। তাহলে এখান থেকে আমরা কি পাবো 4x dy dx তার হোল স্কয়ার, তাহলে এইটা সমান কি এটা সমান y, তাহলে লিখতে পারি y স্কয়ার মাইনাস 4ab রুট x, আর এটা পাওয়ার e টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে রুট x মাইনাস রুট x মানে e টু দি পাওয়ার 0 1। তারপরে দেখো তাহলে এরপরে যদি আমরা এটা ডেরিভেটিভ করি কি পাবো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। কি পাবো দেখো 4x তো ফিক্সড থাকলো, dy dx এর হোল স্কয়ারকে কি লিখতে পারি 2 dy dx ইনটু dy dx এর জন্য আরেকবার ডেরিভেটিভ করলে dy বাই dx2 প্লাস এবারে 4x এর ডেরিভেটিভ কত হবে 4 dy dx তার হোল স্কয়ার, আচ্ছা y স্কয়ারের জন্য কত হবে 2y, আর y এর জন্য dy dx, আর 4ab তো কনস্ট্যান্ট টার্ম তার মাইনাস 0। এরপরে দেখো কিরকম অ্যান্সারটা আছে এরকম টাইপ px dy d2y dx2। আচ্ছা আমরা এখান থেকে 2 dy dx টা পুরো ক্যান্সেল করছি, তাহলে কত পাবো না 4x d2y dx2, 2 dy dx ক্যান্সেল করেছি তার মানে কত থাকবে এখানে 2 dy dx এটা পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে y ইকুয়াল টু y, আচ্ছা মাইনাস y আছে তাহলে এটা y dy dx 2 dy dx টা ক্যান্সেল করছি, তাহলে y পড়ে থাকবে, yটা
বাঁ দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, পাশে লিখে দিবে 2 dy dx যেহেতু নট ইকুয়াল টু 0। এরপর যদি আমরা কম্পেয়ার করি, দেখো পি এর কাজ কি করছে এখানে 4, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে পি এর মানটা পাবো 4, আর কিউ এর কাজ কি করছে না এই 2, কিউ এর মানটা পাবো 2, তাহলে পি বাই কিউ বার করতে বলেছে, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু 4/2, মানে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার।